3 বছর পর ওটিটিতে ফিরছেন আরফান নিশো। ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে শীঘ্রই মুক্তি পাবে আরফান নিশোর নতুন ওয়েব ফিল্ম আকা। প্রকাশিত হয়েছে থ্রিলার সিরিজটির হাফ লুক পোস্টারে নিশোকে 2 ভিন্ন লুকে দেখা গেছে। 2 ছবিতেই তার মুখের অর্ধেক ঢাকা। এই কারণেই এই লুককে নির্মাতা বলছেন হাফ লুক। পোস্টারের ক্যাপশনে লেখা হয়, কে আসছে, নায়ক নাকি খলনায়ক, রক্ষক নাকি ভক্ষক। ভিকি জায়েদ বলেন, এই সিরিজটি নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকা সিরিজের মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। সিরিজটি প্রকাশের পর এর রেজাল্ট বুঝতে পারবো। এছাড়া নিশো ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি, কিন্তু একই সঙ্গে ওয়েব সিরিজ এবারই প্রথম করলাম। সেই সঙ্গে সিরিজে নাবিলাও প্রথম। সব কিছু মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। পুনর্জন্ম, ভুল জন্ম, চিরকাল আজ, রেড ড্রামের মতো আলোচিত প্রকল্পে একই সঙ্গে কাজ করেছেন ভিকি ও নিশো জুটি। সেই প্রসঙ্গ টেনে ভিকি বলেন, নিশো ভাইয়ের সঙ্গে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রথমবার সিরিজে একই সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে কাজ সবসময় বিশেষ কিছু। এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। সিরিজে নিশোর বিপরীতে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি বলেন, ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা আমার জন্য দারুণ, তবে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও কিছুটা উদ্বেগ রয়েছে। আকা সিরিজটি শেষ করতে প্রায় 6 মাস লেগেছে, যা তার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা কাজ। কিন্তু এতটা সময় লাগলো কেন? ভিকি জায়েদ বলে, আমি আর নিশো ভাই অনেক দিন পর একই সঙ্গে কাজ করলাম, তাই প্রত্যাশার একটা চাপ ছিল। চেয়েছি দর্শক যেন কোনোভাবেই হতাশ না হয়, এজন্যই চেষ্টাটা বেশি ছিল। আকা একটি থ্রিলার সিরিজ, তাই এই সিরিজের গল্প সম্পর্কে আভাস দিতে চান না নির্মাতা। তিনি শুধু বলেন, ন্যায় অন্যায়, শোধ প্রতিশোধ, রহস্য ও রোমাঞ্চের জটিল একটা কাহিনী দেখানো হবে এই সিরিজে। এবার কি ভূমিকায় দেখানো হবে নিশোকে, সেটাও এখনো খোলাসা করতে চান না নির্মাতা।